তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই তো আমার খুব ভালোভাবেই চলে যাচ্ছে দিনগুলো। আর বাড়ি এসেছি তার কারণ হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা। তোমাদের সাথে সেই রাখি পূর্ণিমার দিনকার সারাটা দিন কী করেছি না করেছি সেটাই একটু শেয়ার করবো বলে ভিডিওটা করা। তো সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর কি। তো কী বলবো, রাখি পূর্ণিমার দিন একটু ভালো একটা দিন, একটু কোথায় একটু ঝলমলের দিনটা থাকবে তা না, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তারপর সকালবেলা উঠে তো আমার জল খাওয়া মাস্ট, জলটা খেতেই হবে। জল খেয়ে আর তারপরে এদিকে আর একজন তো ঘুমোচ্ছে। চলো স্নানটা করে টোরে এসে আমি এখন পুজো দেবো, কেননা সকালবেলা উঠে গেছিলাম। আর কেননা মার শরীরটা একটু খুব খারাপ ছিল, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কেননা মার হাতে হাতে একটু যেটুকু আগেই করা যায় আর কি। যেগুলো আমি করতে পারি না সেগুলো মা করে নেবে, আর যেগুলো আমি করতে পারি সেগুলো আমি করে নিচ্ছিলাম। ঘর মুছে ঝাড় দিয়ে স্নানটা করে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছিলাম। আর আমার এখানে গোপাল ভাইকে রাখি পরিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর আমি এবারে সেভাবে ভাইকে রাখি পরাতে পারিনি, কারণ যেরকমভাবে পরায় আর কি, প্রদীপ জেলে তারপরে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে, ফোঁটা দেয় চন্দনের, সেরকমভাবে আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে আমার ঠাকুমা যে আছে, দিদি শাশুড়ি, সে মারা গেছে, 1 বছর এখনও হয়নি। তো সেই কারণেই আমি সেভাবে পড়াতে পারিনি। বাস নর্মাল আমি একটু রাখিটা জাস্ট পরিয়ে দিয়েছিলাম। তো এখানে ভগবানকে আর কি প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর আমার গপুকে যে আমি রাখি পরিয়েছি সেটা একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা ওখানে অনেক ভালোবাসা দিয়েছিলে, সো থ্যাংক ইউ সেখানে অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম শ্রাবণ মাসের আর কি, তোমাদের দাদাভাই আমাকে সবুজ চুড়ি এনে দিয়েছিল, সেই যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা সেখানেও অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ওই ভিডিওতে আমাদের অনেক ভিউজ গেছে। সো থ্যাংক ইউ, ওইভাবেই সাপোর্ট করে যেও। আর সাপোর্ট পেলে অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। সাপোর্ট না পেলে কোনো কিছু হবে না। হয়তো ছোটো সাবস্ক্রাইবার আছি, সাবস্ক্রাইব সেরকম নেই, ছোটো ইউটিউবার, বাট তোমরা যদি সাপোর্ট করো আস্তে আস্তে বড় হতে বেশি সময় লাগবে না। তো এখানে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পরে আমি চলে গেছিলাম সোজা চন্দন বাটতে। আর চন্দনটা বাটছি তার কারণ হচ্ছে কি, আমার যে 2 মামা আছে, তো মা তো মামাদেরকে রাখি পরাবে, তো সেই জন্য আমি চন্দনগুলো বেটে রেখে দিচ্ছিলাম। যেগুলো আমি পারি সেগুলো, সেই কাজগুলো আগে করে রেখে দিচ্ছিলাম, কেননা মায়ের হাতে যাতে একটু হেল্প হয়ে যায়, তো সেই কারণে। এই রাখিটা আমি কিনে নিয়ে এসেছিলাম ভাইকে পরাবো বলে। আর ও না প্রচণ্ড দুষ্টু, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, সুস্থ হয়ে কোনো জায়গায় বসে থাকে না। আর এই যে রাখিটা দেখো কত সুন্দর, ময়ূরের রাখি। এখন তো একটু বড় হয়েছে, সেই জন্য আর ময়ূরের পালক দেওয়া এগুলো আর পরাইনি, বা অন্য রকমের কোনো কিছু পরাইনি। ওকে আমি এগুলো একটু অন্য ধরনের পাথর বসানোগুলোই পরালাম। আস্তে আস্তে বড় হচ্ছে তো এইগুলো পড়তে চায় না। বললাম না যেভাবে পড়াতে পারবো না, ওই আশীর্বাদ করে ধান দুপুর দিতে সিম্পলভাবে আমি পরিয়ে দিয়েছিলাম। এই ওপরেরটা বোন পরিয়েছে, আমার মামার বোন মেয়ে, আর হচ্ছে গিয়ে ওই ময়ূরটা আমি ওকে পরিয়েছিলাম। আমার এই 2 বোনই রাখি পরাই আর কি। আর তারপরে ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, গোপালকে যে প্রসাদ দিয়ে দিয়েছিলাম সেই প্রসাদই। তারপরে মামারা আসাতে মামাদেরকেও রাখিটা পরিয়ে দিল। আচ্ছা, তোমরা কেমনভাবে এবছর রাখিটা কাটালে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন। আর যেটা আগে বললাম, একটু সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। আর আমাদের সেম নামে কিন্তু ফেসবুকেও পেজ খোলা আছে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ফলো, লাইক, শেয়ার, কমেন্ট। আর হচ্ছে কি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু দেখো, সত্যি কথা, সাপোর্ট যদি লোকের না থাকে, মানুষ যদি না থাকে না পাশে, তাহলে কখনোই সাকসেস হওয়া যায় না। আর ইউটিউবে যেটা আর কি দেখো, তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা সাকসেসের দিকে যেতে থাকবো, আর আমাদের আরও ইচ্ছা হবে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 2 মামা আমার মাকে গিফট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাকে কিন্তু আমার ভাই কোনো গিফট দেয়নি, আর আমি ওর কাছে চাইও নি, কেননা হচ্ছে গিয়ে ওকে আমি বলেছি, ও ক্যাডবেরি এনেছিল, বাট আমি ওকে বলেছি যে তুই যখন বড় হবি আমার মামাদের মতন হয়ে যাবি,
তখন তুই আমাকে গিফট দিস, এখন তোর কোনো গিফট দেওয়ার প্রয়োজন নেই। আর তারপরে তো খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসাথে। খাওয়া দাওয়া করতে প্রচুর লেট হয়ে গেছিলো, মামারা প্রচুর দেরি করে এসেছিলো। এখানে মা ডাল আর আলু ভাজা, তারপরে লতি আর মাংস করেছিল, তো সেটাই খাচ্ছিলাম সবাই মিলে। আর বোন আর